হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি খুব ভালো আছি। তো আমি ছিলাম 2 দিন বাপের বাড়িতে। তো দেখতেই পেয়েছো ওই বাড়িতে আমি ছিলাম। তো চলো এখন চলে এসেছি বাড়িতে। তো মা চলে গেছে সকাল সকাল ডিউটিতে চলে গেছে, ডিউটির সময় হয়ে গেছে। তো সকালবেলা চলে এসেছি। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, তো খাওয়া দাওয়া করবো। বাড়ির থেকে আমি কিছু খেয়ে এসেছিলাম, ভাত খেয়ে এসেছিলাম অল্প করে। তো বরাবর খাইনি। তো চলো বাড়ির চারপাশটা একদম নোংরা দিয়ে কি হয়ে গেছে। ওই যে ওইখানে পাতা জমে আছে, মানে আশেপাশে পাতায় ভর্তি, যেহেতু গাছপালা চারদিক দিয়ে। তো দেখতে খুবই খারাপ লাগছে। রান্নাঘরের অবস্থাও খুব খারাপ। তো এসে আবার ওভেনটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে মুছে টুছে নিলাম। আর রান্নাঘরটাও মুছে নিয়েছি। মা তাড়াহুড়ো করে কাজ করেছে। তো কীরকম নোংরা নোংরা হয়ে আছে, তো ওগুলো পরিষ্কার করে না হলে আবার ঘুম হবে না আবার। তো মেয়েকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো চলো কাজগুলো করে নিচ্ছি। বুঝতেই পারছো, বাড়ির বউ বাড়িতে না থাকলে বাড়ির ঘরের অবস্থা খুবই খারাপ। আর মা যেহেতু ব্যস্ত থাকে, তাই না? তো চলো, দেখো আমি রান্নাঘর একদম মুছে নিয়েছি। এই যে গরুর জল এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে ওভেনটা আমি ভালো করে ধুয়ে দিয়েছি, একদম খুব নোংরা হয়ে গেছিলো এটা। তো চলো, মা এই যে রান্না করে রেখেছে। আর আমি এখানে করবো ওই যে মিষ্টি কুমড়োর চপ। তো এটা পরে করবো, গরম গরম করে দেবো যখন খাবে। চলো, এখন বাইরে আছে অনেক বাসনপত্রে ভর্তি। আর বাইরে কি প্রচণ্ড রৌদ্র। এই যে এসে আবার এই জামা কাপড়গুলো ওই বাড়িতে দিয়ে দিয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম। এই যে রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। বাইরে প্রচণ্ড রৌদ্র, দেখতেই পাচ্ছ। তো চলো, মেয়ে আবার ঘরের মধ্যে কার্টুন দেখছে। তো এইখানে দেখো অনেক বাসনপত্র জমে আছে, এগুলো ধুবো। কারণ মা তাড়াতাড়ি করে রান্নাটা কোনো রকম করে চলে গেছে। তারপরে এই যে বাসনপত্রগুলো আর মাজার সময় পায়নি। তো আমি যেহেতু চলে এসেছি, তো আস্তে আস্তে করতে থাকবো। আর দুজনে তো যদি বাড়িতে থাকি তাহলে তো একদম তাড়াতাড়ি সকালবেলা কাজটা করে নিই। কাজ করা হয়ে গেলেও প্রতিদিন কিন্তু এই যে বাসনপত্রগুলো একদম এইভাবে মাজতে হয়, পরে না হলে একদম মানে এত কাজ বেশি হয়ে যায়, কি আর বলবো। এই যে কড়াইটা, এটাও ধুইতে হবে। আর গ্যাসের এই যে ওভেনের যে সেগুলো আছে, এগুলোও ধুইতে হবে, বালতিগুলো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি অনেক বাসন। তো আমি যদি বাড়িতে না থাকি, আমার যেমন মনে হয় যে কাজটা পরে আরও বেশি বেড়ে যায়। কোথাও গেলে সেখান থেকে এসে কাজের চাপটা আরও বেশি বেশি বেড়ে যায়। তো সেই কারণে আবার মনে হয় যে কোথাও যাওয়ার থেকে বাড়িতেই ভালো। কারণ বাড়িতে থাকলে প্রতিদিনই কাজগুলো করা হয়, তো সেরকম কিছু মনে হয় না। হঠাৎ করে এসে আবার এই কাজগুলো করতে হয়, তখন মনে হয় যে কাজের চাপটা বেশি বেড়ে গেছে, এরকম মনে হয়। জানি না কেন এরকমটা মনে হয়। আর বাপের বাড়িতে গেলে তো মনে করো, বুঝতেই পারছো, মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ, এটাই। যেই বাড়িতে আসা পড়বো তখন কিন্তু সংসারে কাজের চাপ, এটা সবার ক্ষেত্রেই এরকম। আর বাড়ির বউ বাড়িতে না থাকলে তো বাড়ির অবস্থাও খুবই খারাপ। বাড়ির চারপাশে যে এত নোংরা জমে গেছে, কি আর বলবো, তোমাদেরকে একটু পরে দেখাবো। তো ওইদিকে বাসনপত্রগুলো ধুয়ে এই যে গরুর জল দিয়ে দিয়েছি একদম। এখন অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরবেলা। তো এই যে গোবরগুলো এদিকে ওদিকে আছে, তো এগুলো আবার এক জায়গায় জমিয়ে রাখবো, না হলে পরে গরুর পা লাগবে। তো গরুর পা রাখলে এদিকে ওদিকে আরও একদম মাটির সঙ্গে লেগে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে আমার বললাম না, কাজ অনেক কাজ জমা হয়েছিল, মানে আস্তে আস্তে তো করে নিতাম যদি বাড়িতে থাকতাম একটার পর একটা। তো এখন এসে সব কাজ একসাথে পড়ে গেছে। এখন দেখি যে উঠানটার মধ্যে পাতা পড়ে একদম খুব অবস্থা খারাপ। তাই এই যে ঝাড় দিয়ে নিচ্ছে। আর দুপুরবেলা ঝাড় দেওয়া এত কষ্টের ব্যাপার, কি আর বলবো। এত ধুলো বালি, একদম কাশি, বারবার কাশি হবে। তো এই দেখো এদিকে কত পাতা জমে আছে, এখানে মা ঝাড় দিয়ে দিয়ে রেখে দিয়েছে। তো এই যে এখানে মানে বাড়ির সামনে, তো এইভাবে রেখে দিলে খুবই খারাপ লাগে। তার জন্য আমি এই যে পাতাগুলো একদম নিয়ে দূরে নিয়েই বাড়ির বাইরে আর কি এখানে বের করে নিয়ে এই যে চারদিক দিয়ে এই দিকটা আমি প্রত্যেক দিন সকালবেলা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো এই যে ঝাড় দেওয়া হয়নি 2 দিন থেকে। তো এই যে পাতাগুলো অনেক জমে গেছে, তো এইখানে আমি ভালো করে ঝাড় দিয়ে পাতাগুলো একসঙ্গে করে, নোংরা বলতে অন্য কোনো নোংরা নেই, শুধু গাছের পাতা। তো গাছের পাতায় যদি অনেক পড়ে থাকে তখন সেটাই দেখতে খুব খারাপ লাগে। তো এই যে একসঙ্গে এই যে জমিয়ে তারপরে আমি এটা এখানে আগুন দেবো, তাহলে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই সময় কিন্তু একদম পাতা টাতা পোড়া দেওয়া খুব মুশকিল, যদি হাওয়া থাকে। একদম এমনিতেই এত রৌদ্র, পাতা সব একদম শুকনো থাকে। তো এই দেখো একদম এত ধুলোবালি, বললাম না দুপুরবেলা ঝাড় দেওয়া মানে খুব একটা কষ্টের ব্যাপার, এত হাঁচি আর এত কাশি হবে। তো যাই হোক, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে আমি
অল্প আগুন দেবো। আর এত পাতাগুলো শুকনো যে একটু আগুন পেতে একদম দাউ দাউ করে ধরবে। তো এই দেখো, তো বাড়িতে জানি কে এসেছিলো লাকড়ি নেওয়ার জন্য, আমাকে ডাকছিল। তো তাড়াতাড়ি করে পাতাগুলো একসাথে করে দিলাম ভালো করে, যাতে এদিক ওদিক ছড়িয়ে না যায়। তারপরে আবার ওইখানে যাব, দেখবো কে আসছে। তো এক নিমেষে দেখবে যে পাতা পুড়ে একদম ছাই হয়ে গেছে, এত শুকনো ছিল পাতাগুলো। এই দেখো, দেখতে পারলে অনেক, আর অনেক পাতা জমে। তারপর সেখান থেকে এই যে, তো দেখো সেখানে লাকড়ি নিতে আসলো, লাকড়ি নিচ্ছে ওরা, আর আমি খেতে বসলাম। এই যে গরম গরম কুমড়োর চপ করেছিলাম, মিষ্টি কুমড়োর চপ, আর মা তো ওই সবজিগুলো করে রেখেছে আগে। আর এখানে নিয়েছে মিষ্টি দই, খাওয়ার পরে একটু খাবো। তো বন্ধুরা, এই যে কাজকর্ম শেষ করে এই যে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর মা তো সবজি করে গিয়েছিল, ডাল, তারপরে একটা সবজি করেছে মাছ দিয়ে, তারপর পটল ভাজি করেছে। তারপর আমি আবার মিষ্টি কুমড়োর চপ করলাম। মা সব কিছু রেডি করেছিল, তো চপটা করার সময় পাইনি, এখন চপ করলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে তো ঘুমাচ্ছে, একটু পরে উঠেই পড়বে, তো আমি একটু ঘুমাবো। আর এই যে মিঠু আমাদের খাচ্ছে, ওই যে ওইখানে। বাইরে তো প্রচণ্ড গরম, কিছু করা যাচ্ছে না। তো চলো, মেয়ে ঘুম থেকে উঠুক, তারপরে দেখা যাক কি হয়। তারপর মেয়ে ঘুমিয়ে পড়ছিল, সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো মেয়ে উঠে পড়েছে সন্ধ্যার একটু আগে। তারপর এই যে আমি ওকে খেতে দিলাম একটু জিলিপি আর এই যে ঝুড়ি ভাজা, আর আমিও খাবো। তাই ও তো আর জিলিপি সেরকম খাবে না, তাই ও জিলিপিগুলো সরিয়ে নিমকি আর ঝুড়ি ভাজাগুলো খাচ্ছিল। তো যাই হোক, আমার কাজকর্ম শেষ হয়ে গেছে আজকের জন্য। আর মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠার পরে ওকে কিন্তু ওর খাবারটা খাইয়ে দিয়েছে, আর নিমকি আর ঝুড়ি ভাজা তো আমি খাবো। তো যাই হোক, ভিডিওটা তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা ভিডিও। তো চলো, মামাম খাচ্ছে, আমিও খেয়ে নিই। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা, বাই।